জাভা ইনস্টল করার জন্য প্রথমেই আমরা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এরপর আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব জেডিকে ফাইল ডাউনলোড, এটা লিখে আমরা সার্চ করব। এরপর সার্চ লিস্টের প্রথমেই যে সাইটটি আসবে জাভা ডাউনলোডস ওরাকল, আমরা এই সাইটটিতে প্রবেশ করব। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে আমরা লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ, তো এখান থেকে আমরা উইন্ডোজটি সিলেক্ট করে নিব। এরপর আমরা x64 ইনস্টলার সেকেন্ড যেই লিঙ্কটা রয়েছে আমরা এইটার মধ্যে এন্টার করব। তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। তো এখান থেকে জাস্ট আমরা শুধু নেক্সট নেক্সট করে দিব, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা ফাইনালি ক্লোজে ক্লিক করে দিব। এখন চাইলে আমরা এখান থেকে ট্যাবটিকে কেটে দিতে পারি। এরপর আমরা চলে যাব আমাদের পিসিতে, যেখানে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে। তো এখান থেকে আমরা চলে আসব সি ড্রাইভের মধ্যে। এরপর এখান থেকে চলে যাব প্রোগ্রাম ফাইলসে। এরপর এখান থেকে আমরা জাভা ফোল্ডারটি খুঁজে বের করব। এরপর এটিকে আমরা ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের JDK22 ফোল্ডারটি আছে, তো এইটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এবার বিন ফোল্ডারটিকে আমরা ওপেন করে নেব। এরপর বিন ফোল্ডারে যে পাথটি রয়েছে আমরা এটিকে কপি করে নেব। এরপর আমরা ট্যাবটিকে কেটে দিব। এবার আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। তো এখান থেকে সার্চ লিস্টে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এখান থেকে ওপেন যে আইকনটা রয়েছে আমরা এটার মধ্যে প্রবেশ করব। তো এখানে সিস্টেম প্রপার্টিজের মধ্যে অ্যাডভান্স অপশনটি থাকবে, আমরা এখান থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এবার এখানে পাথ নামে যে অপশনটি রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক, দেন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। এবার এখানে আমরা আমাদের কপি করা পাথটিকে পেস্ট করে দেব, দেন ওকে, দেন আবারও ওকে, এরপরে আমরা আবারও ওকেতে ক্লিক করে দেব। তো এবার আমরা চেক করব যে আমাদের জাভা অ্যাপ্লিকেশনটি সফলভাবে ইনস্টল হয়েছে কিনা। তো সেটার জন্য আমরা আবারও স্টার্ট বাটনে ক্লিক করছি। এরপর সার্চ বারে গিয়ে টাইপ করব সিএমডি। এরপর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। এখানে আমরা টাইপ করব জাভা ভার্সন VERSION, এটা লিখে আমরা এন্টার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জাভা অ্যাপ্লিকেশনটির লেটেস্ট যেই ভার্সনটি রয়েছে সেটি এখানে সফলভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটিকে কেটে দিতে পারি।